আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে খুব ভারাক্রান্ত হৃদয় নিয়ে এই দৃশ্যটি সম্পর্কে কথা বলবো, তারপর কিছু কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবেন। হৃদয় বিদারক এই দৃশ্য ধারণ করেছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। ভিডিওতে দেখা যায় ত্রাণ না পেয়ে বাধ্য হয়ে রাস্তায় পড়ে থাকা আটা কুড়িয়ে নিচ্ছেন গাজার এই অসহায় মা। একটা পর্যায়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। এ সময় চিৎকার করে ইসরায়েল ও আরব দেশগুলোর বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দেন এই মা। ভিডিওতে এই নারীকে বলতে শোনা যায়, মহান আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, সবকিছু সুন্দরভাবে সমাধান করার ক্ষমতা একমাত্র তার হাতেই রয়েছে। ইসরায়েলের উদ্দেশ্যে খুব জেড়ে তিনি বলেন, তোমরা আমাদের ক্ষুধার্ত রেখেছ। এরপর আরব দেশগুলোর বিরুদ্ধে বিচার দিয়ে তিনি বারবার বলতে থাকেন, হে আল্লাহ আপনি আরবদের বিচার করুন, হে আল্লাহ আপনি আরবদের বিচার করুন, হে আল্লাহ আপনি আরবদের বিচার করুন। গাজায় যে এরই মধ্যে দুর্ভিক্ষ চলছে, ভিডিওটি তার বড় প্রমাণ বলে মনে করা হচ্ছে। সংবাদ মাধ্যম CNN বলছে, ইসরায়েল গাজায় অবরোধ আরোপ করে রাখায় জাতিসংঘ ও অন্যান্য সংস্থাগুলো দুর্ভিক্ষের ব্যাপারে সতর্কতা দিয়ে আসছে, যার চিত্র এখন ফুটে উঠছে। যদিও অনেকের মতে গাজায় ইতোমধ্যে দুর্ভিক্ষ শুরু হয়েছে। CNN আরও জানিয়েছে, গেল 31শে মে গাজার খান ইউনুস থেকে ধারণ করা হয়েছে এমন হৃদয় বিদারক দৃশ্য, যা কাঁদিয়েছে বিশ্বের কোটি বিবেকবান মানুষকে। হে মুসলিম উম্মাহ, হে উম্মতের শার্দুলেরা, আজ তোমরা ঘুমিয়ে আছো, আজ তোমরা ভোগ বিলাসিতা নিয়ে মত্ত আছো, অথচ ফিলিস্তিনে আমাদের মুসলিম মা বোনদেরকে নির্বিচারে বোম্বিং করে হত্যা করা হচ্ছে। তাদেরকে অনাহারে রেখে তারা হত্যা করছে। প্রিয় মুসলিম যুবকেরা, হে সালাহুদ্দিন আইয়ুবের উত্তরসূরিরা, হে খালেদ বিন ওয়ালিদের উত্তরসূরিরা, হে তারেক বিন জিয়াদের উত্তরসূরিরা, হে মোহাম্মদ বিন কাসিমের উত্তরসূরিরা, তোমরা ভারত বিজয় করেছ, তোমরা স্পেন বিজয় করেছ, 800 বছর স্পেন শাসন করেছ, তোমরা অর্ধ জাহান শাসন করেছিলে। একদিন আমাদেরকেও জবাব দিতে হবে। এই বোনের এবং এই বোনের মতো হাজারো মুসলিম মা বোনের আর্তনাদ রব্বে করিমের আরশে পৌঁছিয়েছে। আল্লাহ পাক চাইলে তাদেরকে এক পলকে সাহায্য করতে পারেন, ইসরায়েলকে ধ্বংস করতে পারেন, কিন্তু আল্লাহ পাক চান ওয়াইউআযিবুহুম বিআইদিকুম, আল্লাহ তোমাদের হাত দিয়ে কাফেরদেরকে শাস্তি দিতে চান। তোমরা আল্লাহর আদেশ মেনে কতটুকু কোরবানি দিতে পারো সেটা তিনি পরীক্ষা করতে চান। এটি আমাদের জন্য পরীক্ষা। আমরা আল্লাহ পাকের রাহে নিজেদের জীবন বিলি করার জন্য প্রস্তুত আছি কিনা, আল্লাহ সেটা দেখতে চান। আল্লাহ পাক দেখতে চান আমরা আমাদের ফিলিস্তিনের মা বোনদের জন্য, এই মাজলুম অসহায়দের জন্য অর্থনৈতিকভাবে সাহায্য করছি কিনা, তাদের জন্য আমরা দোয়া করছি কিনা, এবং যাদের সামর্থ্য আছে তারা অস্ত্র শস্ত্র নিয়ে কাফেরদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মুসলিমদের অস্তিত্ব রক্ষায় লড়াই করছি কিনা। সুতরাং জেনে রাখুন, আপনি যদিও আরব বিশ্বের না হয়ে থাকেন, আপনি একজন মুসলিম। আমার এই বোনের অভিশাপ আপনার আমার গায়েও লাগবে। সুতরাং আল্লাহকে ভয় করুন। আল্লাহ রাসূল বলেছেন, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, তোমরা মাজলুমের অভিশাপ, মাজলুমের বদদুয়াকে ভয় করো। সুতরাং এই বদদুয়াকে ভয় করতে হবে এবং আমাদেরকে যথাযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। মহান আল্লাহ পাক আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করুন এবং মুসলিম উম্মাহের উপকারের জন্য যে কোনো অবস্থায়, যে কোনো মুহূর্তে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।